এক দরখাস্ত দিয়েছিল যাতে ওনার যে সিআইবিটা আছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বাংলাদেশ ব্যাংকের, যেখানে খেলাপিদের তালিকা থাকে, সেই তালিকায় যারা থাকেন আপনারা জানেন তারা নির্বাচন করতে পারেন না। তো মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাজ ইন চেম্বার আজকে সেই সিআইবিটাকে ওনার স্টে করেছেন। তার মাধ্যমে ওনার আপাতত এই সিআইবিটা স্টে হয়ে যাওয়ার কারণে নির্বাচনে কোনো বাধা থাকার কথা না। এটা ওনার স্বার্থ সংশ্লিষ্ট একটা কোম্পানি যেটা ছিল সেটার লোনের কারণে এটা কল অফ করা হয়েছিল, লোনটাকে ক্লাসিফাইড হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে এইটাকে পুনরায় তফসিল করা হয়েছে এবং পুনরায় এটা এখন এই মুহূর্তে এটা রেগুলারাইজড অবস্থা চলে আসছে ওনার আবেদনের প্রেক্ষিতে, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে ইসলামী ব্যাংকের সাথে ওনাকে আর খেলাপি ঋণগ্রহীতা হিসাবে আমরা ওনাকে নির্দিষ্ট করছি না। আমরা দেখলাম যে মামলাটাতে উনি ঋণ পুনঃতফসিল করার পরও এটা একটা আদেশ হয়েছিল, এটা আজকে তাহলে কি হলো, কি বলছেন আপনারা? না, আজকে তো ব্যাংকের পক্ষ থেকে আমরা যে এটা রিশিডিউল করেছি সেটার কাগজ আমরা কোর্টে জমা দিয়েছি। আর ওনার পক্ষ থেকে এইটার প্রেয়ার ছিল ওনার আইনজীবীদের পক্ষ থেকে, যাতে করে উনি ইলেকশনটা করতে পারে, ওনার নাম যে সিআইবি তালিকায় আছে এই তালিকাটা যেন স্টে করে দেয়া হয়। তো ওনার সেই আবেদনের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাজ ইন চেম্বার আজকে সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে, ওনার সিআইবিটাকে স্টে করেছে। ওনার আমি মনে করি না, যদি উনি অন্য কোনো ব্যাংকের খেলাপি না থাকেন বা অন্য কোনো অযোগ্যতা না থাকে, তাহলে শুধুমাত্র ইসলামী ব্যাংকের সাথে ওনার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির লোন থাকার দরুন নির্বাচনে ওনার কোনো বাধা সৃষ্টি হবে না। সেটা ব্যাংকের নথি দেখে হয়তো বলতে পারবো, সুনির্দিষ্টভাবে আমি বলতে পারবো।